বরকতুল্লাহ খান নামে ঢাকা নবাবগঞ্জ উপজেলার রামনাথপুরের এক ব্যক্তি ছিলেন। তিনি বিশ্ব শান্তি আহ্বায়ক সমিতি নামে একটা সমিতি করেছিলেন। এই সমিতির মধ্যে বিভিন্ন ধরনের শর্ত শরায়ত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটা শর্ত ছিল যে এই সমিতির যিনি সভাপতি হবেন তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হতে হবে। এটা অন্যতম একটা শর্ত লাগাইছেন। তো এই শর্তটা প্রত্যাদেশ কি? কোরআন হাদিসের ভাষায় প্রত্যাদেশ বলা হয় আল্লাহর পক্ষ থেকে ওহী আসা, নবীদের উপর যে ওহী নাজিল হয় এই ওহীটা হলো প্রত্যাদেশ। তো বরকতুল্লাহ তার বইয়ের মধ্যে লিখেছে বিশ্ব শান্তি আহ্বায়ক সমিতি নামে যে গঠন করলাম, এই হওয়ার যোগ্য ওই ব্যক্তি যিনি প্রত্যাদিষ্ট হবেন। সহজ বাংলায় বলতে গেলে যিনি আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হবেন। আর আমরা জানি আল্লাহর পক্ষ থেকে যিনি ওহীপ্রাপ্ত হন তাকে বলা হয় নবী। নাউজুবিল্লাহ। বরকতুল্লাহ তার ভাষার মার পেছে ঘুরিয়ে এই কথাই বোঝাতে চাচ্ছে সে আল্লাহর পক্ষ থেকে নবী। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই, নবী আসবে না, নবী আসার সুযোগ নাই। যদি কেউ মনে করে যে নবী আসবে বা নবী হবে তাহলে তার ঈমান থাকবে না। এই বরকতুল্লাহ তার শতাব্দীর সূর্য নামক কিতাবে আরেক জায়গায় লিখছে যে কেউ কেউ বলেন নবুয়তের ধারাবাহিকতা নাকি বন্ধ হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত নাকি আর কোনো ওহী আসবে না। যদি কেউ এমন কথা বলে তাহলে আমরা এই কথা মানব না এবং এটা সঠিক নয়। এটা হলো বরকতুল্লাহর উক্তি। তার মানে এই কথার দ্বারা সে বলতে চাচ্ছে যে ওহী বন্ধ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে মেনেই নিই তাহলে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোনো নবীকে মানার সুযোগ নাই। বরকতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে গিয়ে যে দৃষ্টতা প্রদর্শন করেছে, একজন মুসলমান হিসেবে কখনো এটা আমরা মানতে পারি না, মানার বিষয় নয়, মানার যোগ্য নয়। মোহতারাম হাজিরিন, বরকতুল্লাহর এই বিষয়গুলোকে আরো বিশদভাবে বিভিন্ন সময় আমরা বর্ণনা করেছি। বিভিন্ন সময় ইউটিউব, ফেসবুকে আমরা সেগুলো প্রচার করেছি, লাইভ করেছি, অনুষ্ঠান করেছি এবং বরকতুল্লাহর এই বিষয়গুলোকে সাধারণ মানুষের নিকট সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন সময়ে সময়ে লিফলেট করেছি। আমরা নবাবগঞ্জে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে বসেছি, নবাবগঞ্জ উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার, ওসি মহোদয় সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আমরা বৈঠক করেছি। আমরা বিষয়গুলো সর্বমহলে জানিয়েছি। তো সেই জানার অংশ হিসাবে আগামী 10 নভেম্বর সোমবার সকাল 9টা থেকে নবাবগঞ্জ ডিএন কলেজ মাঠে বরকতুল্লাহর অনুসারী সহ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমি নবুয়ত সম্মেলনের আহ্বান করা হয়েছে। এই সম্মেলনে সভাপতিত্ব করবেন নবাবগঞ্জ উপজেলার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জাকির দামাত বারাকাতুহুম এবং প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনবেন বাতিলের আতঙ্ক নমুনায় আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হাফিজাহুল্লাহ। আমরা আগামী 10 নভেম্বর সোমবার নবাবগঞ্জ ডিএন কলেজ মাঠে অনুষ্ঠেয় খতমি নবুয়ত সম্মেলনে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করব এবং বজ্রকণ্ঠে আওয়াজ তুলব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী। সংসদে আমরা এই আইন চাই, ভণ্ড বরকতুল্লাহ সহ রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক।